আপনি কি করবেন, তার কাজটা ঠিক রাখবেন, পাশাপাশি আপনি ডিএক্সএন বিজনেসটাকে একটু সাহসে পরিচিতি গড়ে তোলার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা ব্যবসা মুখে ধারণা পাইছি। এবার কি বলছে, ফসল ব্যাপারছেন মানে ব্যবসাতে লুকাইতো, শিল্পকারণে লুকাইতো। তো ডিএক্সএন আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। ডিএক্সএন এর কিছু সুযোগ সুবিধা আছে এগুলোর জন্য। এই ওয়েলকাম জানানোর কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে আপনি এই বিজনেস থেকে অতিরিক্ত ইনকাম তৈরি করতে পারবেন। এই বিজনেস থেকে আপনি স্থায়ী ইনকাম তৈরি করতে পারবেন। দেখুন, আমরা অনেক ইনকাম করি সত্য কথা, কিন্তু স্থায়ী ইনকাম আমাদের নাই। ট্রেডিশনাল বিজনেসও অনেকে স্থায়ী ইনকাম নাই, এরকম সত্য কথা। চাকরিতে তো নাই, ট্রেডিশনাল ব্যবসার মধ্যেও কিন্তু অনেকে স্থায়ী ইনকামের সুযোগ নাই। কিন্তু ডিএক্সএন আপনাকে কি বলছে, স্থায়ী ইনকামের পথ তৈরি করবেন। অর্থাৎ আপনি জীবিত থাকলে ইনকাম পাবেন, আপনি মরে গেলে আপনার ইনকাম থাকবে। মানে আপনি আমি ক্ষণস্থায়ী, কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ ইনকাম স্থায়ী সিস্টেমের কারণে। আমরা অসংখ্য ধর আমরা জানি আজকে আমাদের সিস্টেম থেকে, রাইট? আমাদের মরুন সাদ হোসেন স্যার, জাহিদুল ইসলাম স্যার, অসংখ্য লিডার, অসংখ্য, কজনের কথা বলবো, স্কুল টিচার স্যার, কজনের কথা বলবো, কজনের নাম মনে আসবে। স্থায়ী ইনকামের পথ এখানে আছে, আপনি এখানে ডিএক্সএন ওয়েলকাম জানাচ্ছে স্থায়ী ইনকামের জন্য। এরপর কি বলছে, চাকরি বা ব্যবসার পাশাপাশি আপনি শুরু করতে পারবেন। আপনার জন্য সুযোগ আছে চাকরি বা ব্যবসার পাশাপাশি আপনি এই বিজনেস শুরু করার জন্য। তারপর কি বলছে দেখেন, এই বিজনেস থেকে আপনি সময়ের স্বাধীনতা পাবেন। কিসের স্বাধীনতা? সময়ের স্বাধীনতা। যে আমাদের আজকে সিক্রেট অফ হ্যাপিনেস লাইফের মধ্যে টাইম ম্যানেজমেন্ট আছে, এটা আসবে একটু পর। তাহলে আসেন কি, সময়ের স্বাধীনতার জন্য আপনাকে রিয়েকশন ওয়েলকাম জানাচ্ছে। আর কি বলছে, বসের প্যারা থেকে মুক্ত, আন্তর্জাতিকভাবে আপনি ব্যবসা হইতে পারেন, কত অনেক সুযোগ সুবিধা আছে, কতগুলো কথা বলবো। আজকে দেখেন, যদি এই যে শিক্ষিত যোগ্যতা সার্টিফিকেট দরকার নাই বলছি, আমাদের দেশে যদি একটু তাকান, অনার্স মাস্টার্স ডাবল মাস্টার্স কমপ্লিট করা ব্যক্তির আজকে অনেকে কিন্তু চাকরি নেই, কর্মসংস্থান নাই, চাকরি কোথায় করবে? ঠিক না? ঘুষ দিও, টাকা দিও, উপরোপণ দিও, কিন্তু নাই। কর্মসংস্থান যদি না থাকে, কোথায় করবে? কয়েক লাখ বিসিএস ক্যাডারে নাকি বেকার, অনার্স মাস্টার্স তো কোনো ভ্যালুই নেই আমার ওখানে। আলহামদুলিল্লাহ ডিএকশনের জন্য কোনো দরকার নেই, আপনার বয়স 18 হইলে যথেষ্ট। আপনার জিজ্ঞেস করেন, বিশ্বাস করেন, ডিএকশনে যারা কার্ড করেন, আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, জিমেল আইডি, ঠিকানা, এগুলো চাই। একবারের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, একবারের জন্য ওখানে ডক্টরলি উল্লেখ করেন যে এ কতটুকু পড়াশোনা করছে এটা দাও। তো শিক্ষাগত যোগ্যতা কোনো দরকার নাই, 18 বছর বয়স হলে আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে অল্প সময়ে অবসর গ্রহণ করে জীবনকে উপভোগ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলি, আমি একদম পেট্রোল লাইফে চলে আসছি এখন বর্তমানে, আপনারা জানেন। তো একদম অল্প সময়ের ভিতরে আমি অবসর গ্রহণ করছি। অল্প সময়টা কোথায়? 2019-এ শুরু করছি, 19, 20, 21, 22, 23, 5 বছর। 23 সাল পুরানি নেই আমি, 23 সালের মাঝামাঝির শেষের দিকে, অর্থাৎ মন ধরেন 5 বছরে আমি আমার চাকরিকে বিদায় জানিয়েছি। চাকরি কিন্তু চলে যায় নাই, আমি সসম্মানে খুশি মনে ছেড়ে দিছি। কারণ হচ্ছে চাকরির সমান থেকে একটু বেশি ইনকাম আমার ডিএকশন আসে, আমি রুম ভাড়া দিয়া এবং খানা খরচ মেনটেন করে আমি চলতে পারবো, এই জন্য ছেড়ে দিচ্ছি, ফুল টাইম পেটে চলে আসছে। তাহলে এই বিজনেস থেকে কি সম্ভব? এরপরে কি হচ্ছে, দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি আমার কথা যদি বলি, বিভিন্ন অফিসে এখন প্রোগ্রাম করি, অফিস থেকে কল দিয়ে নিয়ে যাই, খরচ দিয়ে দেয়, আসি। তো এভাবে ইনশাল্লাহ একদিন স্বপ্ন দেখি ওর বহির্বিশ্ব যাব, অন্য দেশেও ইনশাল্লাহ ঘুরবো, এবং ইনশাল্লাহ ডিরেকশন থেকে অন্যান্য দেশ ইনশাল্লাহ যদি হায়াত থাকে, আল্লাহ কবুল করে ইনশাল্লাহ ভ্রমণ করতে পারবে। এই সুযোগ আপনাদের জন্য আছে। এবার কি বলছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি কথা, যে পরিবার ও পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ জীবন নিশ্চিত করা যায় এই সিস্টেম থেকে। উৎকৃষ্ট উদাহরণ আমাদের স্কলারশিপ পেপার স্যার, ওনার সাথে আমার চট্টগ্রামে দেখা হয়েছিল, আমরা একই মঞ্চে দাঁড়িয়ে একটা গান গিয়েছিলাম, আমার মনে আছে, আমার হৃদয়ের পিঞ্জরা পোষা পাখি রে, আমার এক কান দিয়ে তুমি কি পাও সুখ, এই গানটি তিনি গাইছিলেন তার মৃত্যুর কয়েক মাস আগে সম্ভবত। আল্লাহ ওনাকে বেস্ত নসিব করুক। আমাদের শাহাদাত হোসেন স্যার, তাহিদুল ইসলাম, আমাদের অসংখ্য লিডারগণ আছেন যারা পরিবারের জন্য কিছু রেখে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। অথচ আমরা জীবিত আছি, আমরা পরিবারের জন্য কিছু রেখে দূরে থাকি, নিজের জন্য এখনো কিছু করতে পারি নাই। তাহলে আপনি যদি পরিবার ও পরবর্তী প্রজন্ম কিছু করতে চান, নিরাপদ একটি সুন্দর জীবন চান, সুনিশ্চিত একটি জীবন চান, আপনি ডিএক্সএন বিজনেস শুরু করতে পারেন। ডিএক্সএন আপনাকে এই জন্যই ওয়েলকাম জানাচ্ছে। এখন আসুন, এখান থেকে আপনি মানি ম্যানেজমেন্টের কাজটা কিভাবে শুরু করবেন, শুরুটা কিভাবে করবেন। প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে ফ্রিতে জয়েনিং করবেন। ডিএক্সএন এর জয়েনিং ফ্রি, কোনো টাকা লাগে না। নাম্বার ওয়ান কাজ, আজকে যারা এখানে আছেন জেনে নেন, এটা আমরা জানি অবশ্যই, এরপর বলছি জয়েনিং কি ফ্রি। যদি কেউ নতুন ব্যক্তি থাকেন বা যারা ইউটিউব বা ফেসবুক দেখবেন, বলে দিচ্ছি জয়েনিং ডিএক্সএন এ ফ্রি, কোনো টাকা লাগবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবেন।
কারণ আপনি এখান থেকে সফল হইতে হলে আপনি এই কোম্পানির প্রোডাক্ট ব্যবহার না করলে আপনি অন্য কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করে এখানে কোনো যেতে পারবেন না। এটা হচ্ছে আপনার জন্য মিথ্যা। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি প্রোডাক্ট ব্যবহার করলে আপনি হেলথ ম্যানেজ কিভাবে করবেন? চতুর্দিকে কেমিক্যাল। ডিএক্সএন আপনাকে সুপিরিয়র অর্গানিক আইএসও সনদপ্রাপ্ত প্রোডাক্ট দিচ্ছে, মাশরুম প্রোডাক্ট দিচ্ছে গ্যারান্টি সহকারে। আপনি প্রতিদিনের ব্যবহার প্রোডাক্টের তালিকায় আপনি প্রোডাক্ট নিয়ে আসেন। ওই যে আমরা দেখেছিলাম মাশরুম, ডিএক্সএন 80% প্রোডাক্ট মাশরুম সমৃদ্ধ। তাহলে আপনি এই প্রোডাক্ট কি করতে হবে? ব্যবহার করতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে শেয়ার করতে হবে। আপনাকে বলতে হবে, এটা আপনার কাজ, সিস্টেম এটা। যেরকম অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হেমা মালিনী, হ্যাঁ, আমাদের মৌসুমী নায়িকা, শাকিব খান, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এরা তো বলে না? টম ক্রুজ, হলিউড বলিউড গায়ক গায়িকা নায়িকা, এরা বলে বলে হয়েছে আজকে। তো আপনার কাজও এটা শেয়ার করা। দেখুন, ডিএক্সএল কোম্পানি মিলিয়ন টাকা খরচ করে নায়ক নায়িকাদেরকে নিয়ে বিজ্ঞাপন দিতে পারতো, তাও কিন্তু শেয়ার হইতো, প্রচার হইতো, টেলিভিশন আমরা দেখতাম অন্যান্য ব্র্যান্ডের মতো। কিন্তু এই জায়গায় কোম্পানি একটা সুযোগ আপনার জন্য আমাদের করে রাখছে। দ্যাটস দ্য অ্যানাদার বিউটি অফ ডিরেক্ট সেলিং বা ডিএক্সএল। সুতরাং আপনার কাজ কি? শেয়ার করে। একটু মুখ খুলেন, একটু মুখ খুললে আপনার কপাল খুলে যাবে ভাই। অসাধারণ একটি প্ল্যাটফর্ম, চমৎকার। এবার 4 নম্বর যে বিষয়টা হচ্ছে বিল্ড এ মার্কেট বা কাস্টমার। আপনি কাস্টমার তৈরি করেন, মানে মার্কেট তৈরি করেন, টিম তৈরি করেন, বা যা মন চাই আপনি তৈরি করেন। মার্কেট তৈরি করতে হবে। ব্যবসা করতে হলে আপনাকে মার্কেট তৈরি করতে হবে। একা একা ব্যবসা হয় না। যিনি মাল্টি বিলিয়ন ডলারের ব্যবসা করতেছেন, খেয়াল করেন, তার দোকানে কাস্টমার লাগে। যিনি ইনভেস্ট করছেন তার দোকানে কাস্টমার লাগে। কিন্তু আপনার আমার এই ব্যবসা করতে হলে শুধু ইনভেস্ট নয়, কিন্তু কাস্টমার অবশ্যই লাগবে ভাই। কাস্টমার ছাড়া আপনি কিন্তু বিজনেস গ্রো করতে পারবেন না। সুতরাং আপনাকে কি করতে হবে? যে শেয়ার করতেছেন, শেয়ার করার মাধ্যমে আপনি একটা কাস্টমার বা একটা মার্কেট তৈরি করেন, বা একটা টিম তৈরি করেন, স্ট্রং আপনার মতো একটা টিম তৈরি করেন। আস্তে আস্তে করেন, হয়ে যাবে এটা। আমার কিছু করেন। এখন আসেন আমরা জয়েন শুরু কিভাবে করে এটা বুঝছি। এবার আসেন আমরা বিজনেস বা আমাদের মানি ম্যানেজমেন্ট কিভাবে করে দেখে নেন, মন দিয়ে খেয়াল করেন। প্রথম কথা হচ্ছে, আমরা যারা ডিএক্সএন বিজনেস আছি, আমাদের 100 পিপি দরকার। বিজনেস করতে হলে এটা দরকার, এটা বিজনেসের রুলস। 99 পয়েন্ট করলে আপনার মনে আসবে না, মানে আমি গাঁও হিসেবে বলতেছি। বাংলাদেশ সংখ্যা তো 1300। এই পাওয়ার 100 পিপি একটু দেখেন। আপনি যখন একা, আপনি কি একা, হ্যাঁ, আপনি যদি 100 পয়েন্ট করেন, আপনার সিস্টেমের সেল হবে মাত্র 100 পয়েন্ট। এম রাইট? খেয়াল করেন। এখন আসেন, আপনার সিস্টেমে 10 জন ব্যক্তি হয়, আস্তে আস্তে করেন। 1 মাসে করতে হবে এমন কথা নাই, 5 মাসে মিলে করেন। যদি 10 জন ব্যক্তি হয়, 10 জন ব্যক্তি 100 পয়েন্ট করে প্রোডাক্ট পারচেজ করে, তখন কত হবে? 1000 পয়েন্ট। মানে আপনার সিস্টেমে 1000 পয়েন্ট সেল হচ্ছে। আপনার বিজনেস কি গ্রো হচ্ছে, সেল বাড়তেছে। খেয়াল করেন, আপনার সিস্টেমে 100 জন ব্যক্তি আসে, 100 জন ব্যক্তি 100 পয়েন্ট করে করে, তাহলে কত হবে? 10,000 পিপি হয়ে যাবে ভাই। এটা হিউজ সেল। এখন প্রশ্ন হচ্ছে, সবাই 100 পয়েন্ট করবে না, কেউ ফার্স্ট পয়েন্ট, কেউ 10 পয়েন্ট করে করবে। তাহলে এই ফার্স্ট পয়েন্ট 10 পয়েন্ট পাওয়া দেখতে চান? আসুন দেখেন, একদম মিনিমাম পিবি আমি গার্লফ্রেন্ড হিসেবে বলতেছি, আপনার মিলে নেবেন। ধরুন আপনার সিস্টেমে 100 জন ব্যক্তি আছে, 100 জন ব্যক্তি যদি 10 পয়েন্ট করে প্রোডাক্ট করে, একটা কফি কিনুক বা একটা টুথপেস্ট, একটা সাবান কিনুক, যদি 100 জন ব্যক্তি 10 পয়েন্ট করে প্রোডাক্ট কিনে, আপনার সিস্টেম মাস শেষে কত? 1000 পয়েন্টের সেল। খেয়াল করছেন? আচ্ছা, যদি আপনার সিস্টেম 500 জন ব্যক্তি হয়ে যায় ধীরে ধীরে, লাগবে 1 বছর। তাহলে 1 বছরে 500 জন ব্যক্তি যদি 10 পয়েন্ট করে প্রোডাক্ট পারচেস করে, তাহলে 5000 পিবি আপনার সিস্টেম থেকে সেল হয়ে গেল ভাই। ইমেজিন করেন, ইমেজিন করেন 10 পয়েন্ট করে যদি একটা প্রোডাক্ট সেল, এক বছর করেন। এরপর কি বলছে দেখেন, 1000 ব্যক্তিও যদি আপনার সিস্টেমে এসে যায় এবং তারা যদি 10 পয়েন্ট করেও করে, তাহলে 10,000 পিবি আপনার সিস্টেমে সেল হবে। পাওয়ার বিজনেসের গ্রোয়িং কিভাবে করবেন, পাওয়ারফুল দেখে নেন। এখন আসেন, এই যে সিস্টেমটা দেখলেন, এটা হচ্ছে আপনার মার্কেট গ্রোয়িং, আপনার বিজনেস, আপনার ইনকাম, আপনার মানি ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, আপনি আপনার মার্কেট তৈরি করবেন, আপনার বিজনেস গ্রো করবেন, আপনার কন্ট্রোল মানি চলে আসবে আপনার হাতে। আপনি একা, আপনি 100 জন করতে পারেন সর্বোচ্চ, কিন্তু আপনার জন্য 100 জন যদি থাকে, আপনার 100 জন ব্যক্তি 100 জন করে যদি করে, 10,000 পয়েন্ট চলে যাবে। এখন 1000 ব্যক্তি যদি আপনার সিস্টেমে থাকে, এরা বা 1000 ব্যক্তি সবাই 100 জন করবো না, আবার সবাই ফার্স্ট পয়েন্টও করে, এমন এমন আছে যে টোটালে আসবেও না। কিন্তু 1000 ব্যক্তি যদি 100 ব্যক্তি টিকে মার্কেটে, খেয়াল করেন, যারা ট্রেডিশনাল মার্কেটে যায় সবাই কি পণ্য ক্রয় করে নাকি? একটা শাড়ির দোকানে সবাই কম বেশি মানুষ, সবাই কি শাড়ি কিনে, থ্রি পিস কিনে? কিনে না। তা আপনার এখানে যদি 1000 ব্যক্তিও আসে, সবাই পণ্য কিনবে না, আবার সবাই জোরও যাবে না। তাহলে আপনি যদি 100 ব্যক্তিকে টিকাতে পারেন, বা অন্তত 500 ব্যক্তিকে ন্যূনতম ভাবে আপনি টিকাতে পারেন, কেউ 10 পয়েন্ট, কেউ 20 পয়েন্ট করে কিনবে, কেউ টুথপেস্ট কিনতে হলে শুধু টুথপেস্ট কিনে চলে যায় না, সাবানও কিনে, কফিও কিনে, মাশরুমও কিনে,
তাহলে আপনার বিজনেস এটা গ্রো হবে আপনার মার্কেট বিল্ড আপ করার মাধ্যমে। এক্ষেত্রে আপনার ইনকাম কোথায় যাবে? আনলিমিটেড, আনলিমিটেড, আনলিমিটেড। সুতরাং আপনি আপনার বিজনেসকে গ্রো করেন এই সিস্টেমেটিক উপায়ে শেয়ার করার মাধ্যমে, টিম বিল্ড আপ করে বা কাস্টমার তৈরি করার মাধ্যমে। তাহলে কি হবে? আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনার ইনকাম মাসে মাসে বাড়ে না, এখানে মাসে মাসে ইনকাম বাড়বে। আপনি আজকে একা আছেন, আপনার কাজ 100%, 100% আপনার কাজ, কিন্তু আপনার টিমে 10 জন হয়ে গেলে আপনার কাজ 100% কমে 10% চলে আসবে। 10 10 কত? 100। আপনার টিমে 100 জন ব্যক্তি হয়ে গেলে আপনার কাজ মাত্র 1%, কাজ হয়ে যাবে মাসে 100, সফল, আপনি সাকসেস। তাহলে এখানে আপনাকে কাস্টমার তৈরি করতে অন্যান্য বিজনেসের মতো অবশ্যই সিস্টেমেটিক। তবে আমাদের সৌন্দর্য হচ্ছে আমরা বলার মতো কাস্টমার তৈরি করতে পারি, কোথাও টাকা পয়সা দিও না, আমরা নিও না। চমৎকার। এরপর বিজনেসের যে বিষয়টি, আপনি যারা আসবে গাইডলাইন দিবেন, 20 পয়েন্ট, 30 পয়েন্ট, 50 পয়েন্ট, 100 পয়েন্ট, যার যা তবে যার যা দরকার সে তা করবে। দেখবেন মাস শেষে আপনার লাখ পিবি হয়ে যাবে, বাংলাদেশ হিসেব করলে মিলিয়ন পিবি হয়ে যাবে আপনার সিস্টেম। সো আপনি বিজনেস যখন গ্রো করবেন আপনার ইনকাম বাড়বে, টাকা বাড়বে, ইনকাম বাড়বে, টাকা বাড়বে, ইনকাম বাড়বে। তো সিম্পল একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি যে কিভাবে আপনি আপনার মানি ম্যানেজমেন্ট করবেন। এই শুধু কিন্তু চাকরিতে নাই, এটা একটু করে আপনি একটু পেয়ে যাবেন। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট। একটু খেয়াল করেন, পাওয়ার অফ টাইম। একজন ব্যক্তি জব যেখানে কোনো ফ্রিডম নাই, একটু খেয়াল করেন, একজন ব্যক্তি যদি 10 ঘন্টা ডিউটি করে প্রতিদিন, এভারেজ ধরলাম 10 ঘন্টা ক্যালকুলেশন সুবিধার জন্য, তাহলে তার একদিনে কাউন্ট কত? 10 ঘন্টা। একজন ব্যক্তি যদি 10 ঘন্টা ডিউটি করে 30 দিনে, তার কাউন্ট কত? 300 ঘন্টা। এটা সে একটা কোম্পানিতে দিয়ে দিল, বুঝেন? সেম ব্যক্তি যদি 10 ঘন্টা করে ডিউটি করে, এক বছরে তার ঘন্টা হিসেবে হবে কত? 3650। এবার এটার উপরে তার ইনকাম সোর্স ভাগ করে তার স্যালারি সে পাবে। এক বছরে একজন ব্যক্তি যদি প্রতিদিন 10 ঘন্টা করে ডিউটি করে, ছুটি মুটি ছাড়া, শুক্রবার মুক্রবার এগুলো কোনো কিছু, কোনো ছুটি নেই তার, সন্তানের বাবা হোক, জামাই মরে যাক, বউ মরে যাক, বাপ্পা মরে, কোনো কোনো ছুটি নেই তার, সে 300 দিনে 365 দিনে ডিউটি করবে পুরো বছরে। তাহলে তার ঘন্টা কত হলো? 3650 ঘন্টা তার লাইফে কাউন্ট হবে, যেখানে কোনো ফিউচার নাই, কোনো স্বপ্ন নাই, কোনো ক্যারিয়ার নাই। কারণ হচ্ছে জব, জাস্ট ওভার দা বস, এন্ড স্যালারি হচ্ছে একটা ট্র্যাপ, এখানে আর কিছু নাই। পক্ষান্তরে দেখেন ডিএক্সএল বিজনেসে কি আছে একটা খেয়াল করেন। প্রথমত টাইম ফ্রিডম, কোনো জড়াবে না, একদম শুরু থেকে টাইম ফ্রিডম। আপনি আজকে মিটিং এ আসেন না, চলে গেছেন, কি আপনাকে বলবো না মিটিং এ আসেন না? প্রশ্ন করার, প্রেশার করার কোনো সুযোগ নেই। চাকরি দিতে আছে? নাই। তাহলে পাওয়ার অফ টাইম ম্যানেজমেন্ট দেখেন কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন। খেয়াল করেন, আপনি একা, আপনার সংসার, আপনার পরিবার, আপনার মনে করেন বাজার সাজার, চাকরি বা যে যে পেশা আছে ওটা সব ঠিক রেখে আপনি 1 ঘন্টা ডিগ্রি সময় দেন। কত ঘন্টা? 1 ঘন্টা। দেখেন চাকরি দিচ্ছেন ক ঘন্টা? 10 ঘন্টা, তাও অন্য সময়। আর এখানে দিচ্ছেন কত ঘন্টা? 1 ঘন্টা ডেলি। একজন ব্যক্তি 1 ঘন্টা ডেলি সময় দেয়, তাহলে খেয়াল করেন আপনার সিস্টেম হবে 1 ঘন্টা। এখন আপনার ছিল 10 জন ব্যক্তি 1 ঘন্টা করে সময় দেয় আপনার সিস্টেমে, প্রতিদিন যদি নিজেদের জন্য 1 ঘন্টা সময় দেয়, আপনার সিস্টেম হয়ে যাবে কত? 10 ঘন্টা। বুঝেন? আপনার সিস্টেম হয়ে যাবে কত? 10 ঘন্টা। ঠিক অনুরূপ ভাবে যদি 100 জন ব্যক্তি আপনার সিস্টেমে তৈরি করেন আপনি, এরা প্রত্যেক যদি 1 ঘন্টা করে শ্রম দেয় নিজেদের জন্য, আপনার প্রতিদিন আপনার 100 ঘন্টা কাউন্ট হয়ে যাবে। প্রতিদিন হিসাব, এটা ক্যালকুলেশন আমি কিভাবে করছি দেখেন। এই যে আপনার যখন টিম বাড়বে, আপনার এফোর্ট কমে যাবে, কিন্তু আপনার ইনকাম বেড়ে যাবে, সময় বেড়ে যাবে। আমি বলেন 100 ঘন্টা আপনি, আপনার পক্ষে সম্ভব? একদিন তো 24 ঘন্টা ভাই, 24 ঘন্টা ডিউটি করলে তো আপনি 100 ঘন্টা দিতে পারবেন না, তো কোনোভাবে সম্ভব না। আর চাকরিতে সম্ভব না, এটা ছিল সিস্টেম। পক্ষান্তরে বিজনেসে আপনি একদিনে চাইলে 100 ঘন্টার কাউন্ট আপনি করতে পারবেন, 100 হিসাব আপনি নিতে পারবেন। যেরকম বিভিন্ন কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলোতে হাজার হাজার শ্রমিক কাজ করে, শ্রমিকের কাজ করে তার জন্য 10 ঘন্টা, কিন্তু কোম্পানির জন্য হয়ে যায় লাখ ঘন্টা একদিন। সেম সিস্টেম আপনি এখানে তৈরি করে আপনার জন্য ডেইলি 100 ঘন্টার কাজ আপনি করতে পারবেন। এতে করে কি লাভ একটু খেয়াল করেন। ধরুন আপনার সিস্টেমে 1000 ব্যক্তি 1 ঘন্টা করে প্রতিদিন যদি শ্রম দেয়, তাহলে কত ঘন্টা হবে? 1000 ঘন্টা হবে ডেইলি। আপনার সিস্টেমে 1000 ব্যক্তি 1 ঘন্টা করে যদি 30 দিন শ্রম দেয়, তাহলে এই 30 দিনে আপনার কত? 30,000 ঘন্টা হয়ে যাবে। কাউন্ট, হিসাব দেখেন, একদম সহজ, কঠিন কোনো কিছু না। আপনার সিস্টেমে 1000 ব্যক্তি 1 ঘন্টা করে শ্রম দেয়, ব্যক্তি আর বাড়ালেন না আমি, তাহলে বছরে ওখানে কত হইলো? প্রায় 3,65,000 ঘন্টা কাউন্ট হবে, যেখানে আপনার ক্যারিয়ার, স্বপ্ন, টাইম, আপনার স্বাধীনতা সবকিছু আছে। শুরুতে বলেছিলাম আজকে আপনি একা, আপনি বিজনেস শুরু করছেন, আপনার কি ব্যবসা, আপনি ফ্রিডম, আপনি এনজয় করেন আপনার লাইফ। তাহলে আমরা এই যে পাওয়ার অফ টাইম,
টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন আসলে আমরা পার্থক্যটা দেখে আসি। 1 বছরের ডিএক্সএল জার্নি আপনার মেহনত সিস্টেমেটিক ভাবে কাজ করার কারণে আপনার মেহনত হলো 3,65,000 ঘন্টা, পক্ষান্তরে চাকরিতে হইলো মাত্র 3650 ঘন্টা। যদি আমরা ভাগ করি তাহলে প্রতিদিন 100 ঘন্টা আপনার সিস্টেমে আপনি ডিএক্সএল সিস্টেম থেকে আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারবেন। তাহলে 100 ঘন্টা যদি আপনি কাজে লাগান, আপনি খেয়াল করেন আপনি চাকরিতে 100 ঘন্টা কাজ করতে আপনাকে 10 দিন শ্রম দিতে হইব। এখন 1 বছর শ্রম দিচ্ছেন, এখন আপনার জীবনটা সুন্দর। আপনার এখন এই 100 ঘন্টার কাজ আপনি এখন 10 দিনের কাজ এখন আপনি একদিনে পেয়ে যাচ্ছেন। বাকি 9 দিন কি আপনি ছেলে ঘুমান না দেখে, এখন আপনি ঘুমাবেন? আপনি তো ঘুমাবেন না। আপনি যখন এই সিস্টেম পেয়ে গেছেন সোনায় সোহাগা, আপনি তো এবার আরো ঝাঁপিয়ে পড়বেন। তাহলে এবার বলেন আপনার টাইম ম্যানেজমেন্ট টেনশন আছে? আপনার ইনকাম সোর্সটা আপনি পেয়ে গেলেন, সুস্থতার পথ আপনি পেয়ে গেলেন, আপনি টাইম যে সিস্টেম এটা আপনি পেয়ে যাচ্ছেন। তাহলে এই টাইম যদি থাকে, মন চাইলে আপনি দৌড় মারতে পারবেন না যেখানে মন চাই। টাকা তো আপনার বিজনেস তো আছে, আসতেছে ইনকাম আলহামদুলিল্লাহ। তাহলে একজন ব্যক্তি এখানে ন্যূনতম কারণ হিসাব করেছে, একজন ব্যক্তি চাইলে প্রতিদিন এই সিস্টেম থেকে, ডিএক্সএল সিস্টেম থেকে সে 100 ঘন্টার ফায়দা সে নিতে পারবে যদি সে এই সিস্টেমে কাজ করে, এই সিস্টেমটা বুঝে। এটা হচ্ছে পাওয়ার অফ ডিএক্সএল। সো পাওয়ার অফ টাইম ম্যানেজমেন্ট নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। আমাদের জীবনের সফলতার জন্য এই 3টি জিনিস গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট কিভাবে করবেন একটা আইডিয়া পেয়েছেন, মানি ম্যানেজমেন্ট ইনকামটা কিভাবে আসবে, ডিএক্সএল কেন ওয়েলকাম জানাচ্ছি এটা বুঝতে পেরেছেন, টাইমের যে বিষয়টা একটা হিসাব ক্যালকুলেশন আজকে আপনাকে দেখাচ্ছি, 3টা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। 4 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের ফ্যামিলি ম্যানেজমেন্ট। আপনার হ্যাপিনেসের সিক্রেটের অন্যতম কারণ হচ্ছে কি ফ্যামিলি ম্যানেজমেন্ট। এই ফ্যামিলিতে কে কে থাকে? বাবা মা থাকে, হাজবেন্ড ও ওয়াইফ থাকে, বাচ্চারা থাকে, ভাই বোন থাকে। ফ্যামিলি হচ্ছে আমাদের চারপাশে যে পরিবেশ আছে ওটা আমাদের একটা আমরা সমাজ ব্যবস্থা, আমাদের পরিবার, আমাদের বিবাহ বার্ষিকী থেকে ভাই বোন নিজেদের যোগাযোগ ব্যবস্থা থাকে, এডুকেশন, হেলথ, সেফটি, নিরাপত্তা, লাইফ সবকিছু মিলে হচ্ছে পরিবার। এগুলো দিয়ে পরিবার। আমরা এগুলোর মধ্যে দিয়ে বড় হচ্ছি, দুনিয়াতে এগুলোর মধ্যে দিয়ে আসছি, একইভাবে লিভ করতেছি। আবার শুধু এটা আমাদের ফ্যামিলি, এগুলো দিয়ে আমাদের পরিবার চলে। এখন আসুন, আপনার যদি আপনি ব্যক্তি যদি সুস্থ থাকেন, আপনি যদি হেলদি থাকেন, এনার্জেটিক থাকেন, আপনার আলহামদুলিল্লাহ কোনো রোগ বালাই কোনো প্রবলেম নেই। পাশাপাশি আপনার পকেট প্রতি টাকা আছে, ইনকাম আছে, আপনার আপনার মানি ম্যানেজমেন্ট কোনো টেনশন নাই। আপনি যখন যা লাগতেছে আপনি অন্তত বিলাসিতা না হলেও তা পাচ্ছেন। আপনার একটা স্মার্ট ইনকাম আপনার আছে। 3 নম্বর বিষয় হচ্ছে টাইমও আছে। আপনি কি চাইলে আজকে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি পার্কে যেতে পারবেন, চাইলে আপনি ফাঁসি দেশে ঘুরে আসতে পারবেন, চাইলে একটু আপনি ডুবে দিয়ে ঘুরে গেলেন। আপনার আপনার সময় আছে, টাকা আছে, সবকিছু সমস্যা কোথায়? তাহলে আপনার টাইম ম্যানেজমেন্ট এই 3টা জিনিস যদি আপনার থাকে, আপনি আমার ব্যক্তিটি কি পরিবারকে সময় দিতে পারবেন না? আর পরিবারকে ম্যানেজ করতে পারবেন না? বলেন তো, আপনি এবার এই প্রশ্ন করেন। আপনার ফিটনেস সবকিছু আছে, টাকা আছে, টাইম ম্যানেজ, এগুলো কিভাবে ম্যানেজ করবেন? এক একটা জিনিস আজকে আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু আমি পারছি আপনাদের দেখাইতে, বাট আমি চেষ্টা করছি যে কিভাবে আপনি প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা ম্যানেজমেন্ট করবেন। আর এই 3টা জিনিস আপনি ম্যানেজমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আপনার লাইফ স্টাইল, আপনার পরিবারের নিরাপত্তা, আপনার সম্পর্ক, আপনার সময়, মানি, হেলথ, আপনার শিক্ষা ব্যবস্থা, আপনার যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন সবকিছু মিলাই আপনি একটি চমৎকার ফ্যামিলি ম্যানেজ আপনি করতে পারবেন। তাহলে আমরা আশা করি যে আমাদের যে লাইফের সিক্রেট অফ হ্যাপিনেস লাইফের যে বিষয়গুলো আমরা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ক্লিয়ার রাখবেন। এখন এই বিষয়গুলো ক্লিয়ার করতে হলে আপনি যে বিষয় খেয়াল করতে সেটা হচ্ছে আপনার মনকে স্ট্রং করতে হবে। বিশ্ববিখ্যাত দার্শনিক প্লাটো বলেছেন যে রিয়েলিটি ইজ ক্রিয়েটেড বাই মাইন্ড। আজকে আমরা অনেক সমস্যা দাঁড় করে না সামনে, আমার চাকরি, আমার টাকা নাই, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, সামনে পরীক্ষা, পরীক্ষা শেষ হলে আমি কি শুরু করবো? আমার বোনের বিয়া, বাড়িতে টাকা পাঠাইতে দিব, তারপরে শুরু করবো। আচ্ছা আমি দেশে যাই, দেশ থেকে ঘুরে আসি, তারপর শুরু করবো। এই নানা অজুহাতের কারণে আমাদের বিজনেস থেকে অনেক বাইরে ফেল, অনেক বোনেরা ফেল। অনেকে বলে যে আমার ঘর থেকে করতে দিবে না, আমাকে কি ঘর থেকে করতে দিবে না, তো দিবে কেন? সে ঘরের মানুষ তো জানা না যে এটা কি কত বড় নিয়ম, আপনি জানা দিতে হবে না। অনেকে বলে আমার পরীক্ষা আছে, পরীক্ষা শেষ হলে আমি শুরু করবো, আর অধিক হয় না, শুরু করবো কোথেকে? তাহলে আপনার বাস্তবতা, এই যে আমরা আজকে বর্তমানে যে পজিশন আছি এটা আমাদের অতীতের রেকর্ড, অতীতের কর্মফল। ভবিষ্যতের বীজ, অঙ্কুরিত বীজ রোপণ হবে আজকেই। আজকে আপনি যা করবেন আগামীতে আপনি তাই পাবেন। সো আপনার রিয়েলিটি ক্রিয়েট হবে, তৈরি হবে আপনার মাইন্ড থেকে। তিনি একটা কথা বলেছেন প্লাটো, উই ক্যান চেঞ্জ আওয়ার রিয়েলিটি বাই চেঞ্জিং আওয়ার মাইন্ড।
আপনি যদি আপনার মনকে আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার বাস্তবতা পরিবর্তন হয়ে যাবে। যে ব্যক্তিরই 10,000 টাকা ইনকামের স্বপ্ন দেখেনি, আজকে সে ব্যক্তির 50,000 টাকা ইনকাম করে। যে ছেলেটি পড়াশোনা পাশাপাশি ডিগ্রি শুরু করছে, তার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এখন হাতে আসে নাই, তার এখন 80,000 টাকা ইনকাম। যে ছেলেটি জীবনের শুরুতেই এখন ডিগ্রি বিজনেস করছে, সে এখন বিয়ে করে নাই, আজকে তার ইনকাম আসে লক্ষ লক্ষ টাকা ডিরেকশন থেকে। এখন বুড়ি বুড়ি উদাহরণ আমাদের বাংলাদেশে আছে, বাইরের দেশে যাওয়ার দরকার নেই। তাহলে আপনার মাইন্ড, জীবন মাইন্ডের খেলা। সুতরাং আপনি আপনার মনের এই বদ্ধ মাইন্ডটাকে আপনি খুলেন, দুনিয়ার সাথে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, ব্রেন খোলেন। ফিক্স মাইন্ডে কিচ্ছু হবে না, নাথিং, নো, আপনি মানে কিছু জানেন না। আপনি জানেন না মানে কি নাথিং। আপনি আপনি যদি এগিয়ে যেতে চান, আপনাকে অবশ্যই জানতে হবে। স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করি ভর্তি কেন? জানার জন্য, নিজেকে এগিয়ে যাওয়ার জন্য, সমৃদ্ধ করার জন্য। সুতরাং আমাদের জীবনে বাস্তবতা যদি আমরা বুঝি, উপলব্ধি করি, তাহলে আমাদেরকে আমাদের বাস্তবতা, আমাদের সৌন্দর্য মেলে ধরার জন্য আমাদের মনের খেলা আগে। কারণ হচ্ছে বয়স একটি সংখ্যা। আজকে মিটিংয়ে নানা বয়সে নানা মানুষ আছেন না? বিজনেসও তো নানা বয়সে নানা মানুষ আছেন। তাহলে এটা কোনো চাকরি না যে আপনাকে নির্দিষ্ট বয়সের হইতে হবে, নির্দিষ্ট যোগ্যতা হইতে হবে। আপনি 18 বছর বয়স হইলে হয়েছে, এবার আপনার বয়স যাই হোক না কেন, আপনি পড়ালেখা যাই করছেন না কেন, কোনো সমস্যা নাই। শুধু মাইন্ডটাকে খোলেন, শুধু কি মাইন্ডটাকে, কারণ মাইন্ড হচ্ছে লাইফ চেঞ্জার। মাইন্ড হচ্ছে আপনার জীবনে গেম চেঞ্জার। সো আপনাদের সব বলতে চাই যে সফল হওয়ার জন্য একদম জিম করা বডি অথবা সফল হওয়ার জন্য একদম নায়কের মতো চেহারা আপনার দরকার নাই। নায়িকার মতো চেহারা আপনার দরকার নাই। দরকার হচ্ছে আপনি আপনি একটু পরিশ্রম করবেন, একটু সফল হওয়ার জন্য আপনি নিজেকে তৈরি করবেন এবং একটু চেষ্টা করবেন। পারফর্ম করার এবিলিটি আপনার দরকার, এটা আপনি করবেন। এত যদি আপনি করেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। বিরোধী পরিবর্তন আপনার কাছে। আমাদের চারপাশে অসংখ্য মানুষ আছে, এরা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং বিজনেস সম্পর্কে জানে না। আমরাও এতদিন জানতাম না। আমরা কি ডিরেকশন আসার আগে জানছি? আমরা জানি না। সুতরাং না জানার কারণে একটা নেগেটিভ থাকবে, এটা স্বাভাবিক। আপনার চারপাশে আছে, এই চারপাশের ভিতর থেকে আপনাকে উঠে আসতে হবে, চারপাশকে জানান দিতে হবে, তার আসুক বা না আসুক। পরিবর্তন আপনার হাতে। পরিবর্তন আপনি যদি নিজে না হন, আপনাকে কেউ পরিচিত করে দিবে না। সুতরাং চারপাশে মানুষ কিন্তু জানে না, বাবা মা ভাই বোন জানে না, আপনার ওয়াইফ জানে না, আপনার হাজবেন্ড জানে না। আপনি যদি এখন জানছেন, নিউজ পেয়ে গেছেন, ওদেরকে জানানোর দায়িত্ব আপনার। আর যখন আপনি জানাবেন, দেখবেন ওখান থেকে 2-1 জন করে করে আপনার সাথে যুক্ত হবে। আপনার আপনার পরিবর্তন শুরু হবে, শুরু হবে পরিবর্তন। তো সমালোচনাকে আপনি উপেক্ষা না করে, ক্রিটিসাইজ না করে, মন খারাপ না করে সমালোচনার ভিতর থেকে শুরু করবেন, তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর হবে, সার্থক হবে। এবং চিৎকার করে বলতে পারবেন একদিন যে ডিয়ার মি, নিজেকে বলবেন প্রিয় আমি, ওয়ান ডে আই উইল মেক ইউ প্রাউড। একদিন আমি তোমাকে ইনশাল্লাহ গর্ববোধের জায়গায় নিয়ে যাবো, অহংকার জায়গায় নিয়ে যাবো, ভালোবাসার জায়গায় নিয়ে যাবো। মানুষ তোমাকে থেকে, তোমার দিকে তাকিয়ে থাকে। আলহামদুলিল্লাহ। এই যে এখানে দেখতেছেন, দুবাই শেখ রাশিদ অডিটি নামে ইকোনমিক্স অফ প্রফেসর অফ ইকোনমিক্স মিস্টার বসুবলিয়া স্যারের কাছ থেকে ক্রেস্ট নিচ্ছি, সম্মানের গলায় মালা নিচ্ছি। আমার সাথে আরো দুজন ইএসএসডি আছেন, পেয়ারুল ইসলাম ভাই এবং রইস খান। পেয়ারুল ইসলাম ভাই আজকে ডাবল নামে গেছেন, তিনি আরো একটা প্রমোশন পেয়ে গেছেন পেয়ারুল ভাই আমাদের, আলহামদুলিল্লাহ। সো আমি একটু পিছিয়ে বললাম ওনার দিক থেকে। সো এই যে সম্মান দেখেন, আপনি নিজেকে হিম্মত নিয়ে বুকে হাত দিয়ে বলেন, ইনশাআল্লাহ একদিন আমি আমাকে গর্ববোধ করব, আমি আমাকে নিয়ে গর্ব করব, আমি আমার বাবা মার নাম উজ্জ্বল করব, আমি আমার নামের সাথে বলতে পারবো যে ইয়েস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আপনাদের সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের মিটিং এ শুরু থেকে যারা ছিলেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আমি চেষ্টা করছি 1 ঘন্টার ভিতরে শেষ করার জন্য। আমার মনে হয় আমি 1 ঘন্টার ভিতরে শেষ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় গেট লিডার আপনাকে আমাদের সকলের পক্ষ থেকে। মাশাআল্লাহ, অনেক এনার্জি ছিল আপনার কথায়। 1 ঘন্টা প্লাস কথা বলেছেন, 1 ঘন্টা শেষ করতে পারেন নাই। মাশাআল্লাহ। আমরা যে 4টে জিনিস Recording stopped. যে হেলথ ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, টাইম এবং ফ্যামিলি ম্যানেজমেন্ট, আমাদের কিন্তু জীবন চলার পথে এই 4টে ম্যানেজমেন্ট কিন্তু খুব প্রয়োজন। যদি আমরা এখান থেকে একটা ছুটে যাই, তাহলে আমরা কিন্তু হ্যাপিনেস পাবো না। তো আজকে অসাধারণ আলোচনা ছিল। আমি মনে করি যে একটা আনকমন আলোচনা ছিল। যারা ছিলাম আমরা আশা করি যে নিতে পারছেন অনেক কিছুই। স্যার রেকর্ডিং করেছে, আমিও ফেসবুকে লাইভ করেছি। যারা শোনেন নাই অথবা আপনার বিজনেস যারা ছিল না, সবাই আশা করি এটা দিবেন। হয়তো আপনার বিজনেস গ্রো করার জন্য হয়তো অনেক গুরুত্বপূর্ণ হতে পারে আজকের মিটিংটা। ধন্যবাদ সবাইকে। আমি এখানে শেষ করে দেবো, যে অনেকক্ষণ হয়ে গেছে। আমি আর কোনো ফিডব্যাক নিচ্ছি না। স্যারকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। সবাই আমাদের দোয়া করবেন। ইনশাআল্লাহ কথা হবে আগামী সপ্তাহে অন্য কোনো লিডার এবং অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। এবং আজকে মাসের শুরুতে 1 তারিখ চলে গেল, পুরোটা মাস এখনো পড়ে আছে। আশা করি যে সাকসেস হতে হলে আপনাকে যে প্রয়োজন পিবি, এই পিবি মেনটেন ঠিক মতো করবেন।
ইনশাআল্লাহ আপনি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।